নমস্কার, বাঙালিয়ানা পেজে আজ আবারও একবার হাজির হলাম তোমাদের সাথে পুরোপুরি বাঙালি একটা রেসিপি নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাটির নিচে যে বড় আলুগুলো হয়, সেই যেটাকে মেটে আলু বলে, সেই মেটে আলু দিয়ে পার্শে মাছের ঝোল। তো দেখো, আমি এখানে পার্শে মাছগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গোটা একটা মেটে আলু। এটাকে খুব ভালো করে কেটে ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে নেব। আর নিয়ে নিয়েছি নর্মাল যে বাড়িতে সবসময় ব্যবহার করা হয় সেই আলু। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। এবার দেখো, আমি এখানে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, সাথে যেটা সবসময় ব্যবহার করি যে আলুটা, সেটাকেও ভালো করে ভেজে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, সেটাকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন। তার পাশাপাশি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। একটু ভালো করে নেড়ে চেড়ে যে মেটে আলু যেটা কেটে রেখেছিলাম, সেই মেটে আলুটাকে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, আর জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো, যে পাত্রটা আমি মশলাটা নিয়েছিলাম, সেই একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল। জলটা একটু বেশি করে দেবে, যাতে যে মেটে আলু যেটা আছে সেটা একটু গলতে সময় লাগে। ঝোলটা ভালো করে ফুটে আসলে এবার দিয়ে দেবো ভেজে রাখা পার্শে মাছগুলো। দিয়ে দিলাম একটু ভেজে রাখা ধনে আর জিরে গুঁড়ো। দেখো, আলুগুলো গলে গেছে আর ঝোলটাও গাঢ় হয়ে এসছে, তো আমি নামিয়ে নিয়েছি। তো আজকে তৈরি হয়ে গেল মেটে আলু দিয়ে পার্শে মাছের ঝোল। খুব সুন্দর একটা বাঙালি রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ভালো লাগলে একটা লাইক করে যাবে। টাটা।